আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না, দাবি মার্কিন সিনেটরের। ইরানের কাছে পাল্টা যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে 111, নিখোঁজ 1400 এর বেশি। পশ্চিম তীরে 550 একর ফিলিস্তিনি জমি দখল করল ইসরায়েল। এক সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম সর্বোচ্চ। এসিসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে 17 আগস্ট পর্যন্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন সিনেটর সংখ্যালঘু নেতা চাক শুমার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন এই যুদ্ধে ট্রাম্পের কোনো সুস্পষ্ট কৌশল বা শৃঙ্খলা নেই। একই সঙ্গে ট্রাম্পের নেতৃত্ব সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন শুমার। পোস্টে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের একটি অবৈধ যুদ্ধে জড়িয়েছেন। সেই যুদ্ধে হারছেন এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন তারও কোনো পথ নেই। তিনি আরো বলেন, ট্রাম্পের কৌশলগত দুর্বলতা, শৃঙ্খলার অভাব এবং কার্যকরভাবে আলোচনায় বসতে না পারার কারণে মার্কিন সেনারা ঝুঁকিতে পড়েছেন। একই সঙ্গে সাধারণ আমেরিকানদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে। শুমারের ভাষায় ট্রাম্পের নেতৃত্ব সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ব্যর্থ। সেই সঙ্গে তিনি দ্রুত এই যুদ্ধ বন্ধ করে ট্রাম্পের তৈরি করা ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তেহরান যুদ্ধের ক্ষতিপূরণ চাওয়ার পর মার্কিন সেনাদের প্রাণহানির জন্য ইরানের কাছে বিপরীত ক্ষতিপূরণ দাবি করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক বক্তব্যে ট্রাম্প এই পাল্টা শর্ত তুলে ধরেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, আমি দেখছি ইসলামিক রিপাবলিক অব ইরানের প্রতিনিধিরা গত 5 মাসের সামরিক সংঘাতে তাদের যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ চাইছেন, যার মূল কারণ ছিল তারা পরমাণু অস্ত্র রাখতে পারবেন না। যদিও আমাদের কোনো আলোচনা বা বৈঠকে এটি আগে কখনোই বলা হয়নি। ওই একই বার্তায় ট্রাম্প যুক্ত করে বলেন, আমিও একইভাবে ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছি। ট্রাম্প জানান, তিনি কেবল চলতি যুদ্ধের ক্ষতির জন্যই ক্ষতিপূরণ চাইছেন না, বরং 2003 সালে ইরাকে মার্কিন আক্রমণের পর থেকে বিগত 2 দশকেরও বেশি সময় ধরে মিত্র মিলিশিয়াদের মাধ্যমে ইরানি সহায়তা পরিচালিত হামলায় মার্কিন সেনাদের ওপর যে আঘাত এসেছে তারও ক্ষতিপূরণ চান। কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 111 জনে। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন 1400 জনেরও বেশি মানুষ। আহত হয়েছেন অন্তত 87 জন। দেশটির কর্মকর্তারা বলছেন, চলতি শতাব্দীতে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি এটি। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় 400 কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 107 কিলোমিটার। মূল কম্পনের কয়েক ঘন্টার মধ্যে অন্তত 21টি আফটার শক অনুভূত হয়েছে। ভূমিকম্পে পশ্চিম কলম্বিয়ার কালি, পেরেইরা, কুবেইদো ও মানিজালে সহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেশী ইকুয়েডর ও পানামাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শহরটিতে অন্তত 20টি ভবন ধসে পড়েছে এবং আরও 380টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনগুলোর নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 64 বছর বয়সী ট্যাক্সি চালক হোর্হে মনকায়ো অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ভবনগুলো ধসে পড়ার সময় পুরো শহর ধুলার মেঘে ঢেকে যায়। তিনি জানান, জীবনে এত শক্তিশালী ভূমিকম্প আগে কখনো দেখেননি। কফি উৎপাদনকারী অঞ্চল রিসারালদায় অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। অঞ্চলটির রাজধানী পেরেইরাতেও
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেলেদেন কাউকা অঞ্চলে 3 শিশুসহ অন্তত 27 জন নিহত হয়েছেন। পেরেইরার বিমানবন্দরের ছাদের একটি অংশ যাত্রীদের ওপর ভেঙে পড়ার দৃশ্য স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে। একই এলাকায় একটি 4 তলা ভবন ধসে পড়ার ঘটনাও ঘটেছে। ভূমিকম্পের পর দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। প্রেসিডেন্ট ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধার করাই সরকারের প্রধান অগ্রাধিকার। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে জাতীয় সরকারের সব সক্ষমতা কাজে লাগানো হচ্ছে। এদিকে স্বজনদের খুঁজতে ডিজিটাল ডেটাবেজে নিখোঁজদের নাম নিবন্ধন করছেন স্থানীয়রা। সোমবার বিকেল পর্যন্ত সেখানে 1400 জনেরও বেশি মানুষের নাম যুক্ত হয়েছে। উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনগুলোতে জীবিতদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের সালফিদ প্রদেশে 550 একর ফিলিস্তিনি জমি দখলের নির্দেশ দিয়েছে ইসরায়েল। সামরিক কাজে ব্যবহারের কথা বলে উত্তরাঞ্চলীয় মারদা শহরের এসব জমি দখল করা হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের বসতি স্থাপন ও প্রাচীর প্রতিরোধ বিষয়ক কমিশন। সোমবার এক বিবৃতিতে কমিশন জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ নতুন একটি সামরিক আদেশ জারি করে মারদা শহরের 2224 দুনাম তথা প্রায় 550 একর জমি দখলের নির্দেশ দিয়েছে। কমিশনের অভিযোগ, ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ আরো বাড়াতেই সামরিক প্রয়োজনের অজুহাতে জমি দখলের এমন আদেশ ক্রমেই বাড়াচ্ছে ইসরায়েল। নতুন আদেশের আওতায় ওয়াদি কাসেম ও কাফিফ আল আবহার এলাকায় জমিও রয়েছে। আদেশে নির্দিষ্ট এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে জমির মালিকানা ইসরায়েলি সামরিক কমান্ডারের কাছে হস্তান্তরের কথা বলা হয়েছে। কমিশনের প্রকাশিত মানচিত্র অনুযায়ী দখল হতে যাওয়া জমিটি 505 নম্বর সড়কের দক্ষিণে অবস্থিত। স্থানীয় একটি সড়কের সঙ্গে 505 নম্বর সড়কের সংযোগস্থলের কাছেই এর অবস্থান। এলাকাটি অবৈধ ইসরায়েলি আরিয়েল বসতির উত্তরে জাওরায় সড়কের কাছাকাছি এবং মারদা ও জামাইনের মাঝামাঝি এলাকায় অবস্থিত। ফিলিস্তিনি কমিশনের মতে এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা সম্ভব। দখল করা জমিতে একটি টাওয়ার বা যোগাযোগ স্থাপনা নির্মাণই ইসরায়েলের ঘোষিত উদ্দেশ্য বলে জানিয়েছে কমিশন। কমিশন আরও অভিযোগ করেছে, সামরিক প্রয়োজনে জমি দখলের আদেশকে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন ফিলিস্তিনি জমি নিয়ন্ত্রণ এবং অবৈধ বসতিগুলোর আশপাশের সড়ক সম্প্রসারণে নিয়মিতভাবে ব্যবহার করছে। বিশ্ববাজারে তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে স্থির রয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন গ্রিনিচ মান সময় রাত 12:13 আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি $87.81। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি $82.20। সোমবার তেলের দাম হঠাৎ বেড়ে যায়। ওই দিন ব্রেন্ট ও WTI দুই ধরনের তেলের দামই 5% বেশি বাড়ে। এতে 31 জুনের পর তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। শান্তি চুক্তির জন্য ইরানের দেয়া শর্তের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দাবি করেছেন। ট্রাম্পের এই অবস্থানের ফলে ইরানের সঙ্গে দ্রুত সমঝোতা হওয়ার সম্ভাবনা কমেছে। এতে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আশা দুর্বল হয়েছে, যা তেলের বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু হচ্ছে আজ থেকে। আবেদন করা যাবে আগামী 17 আগস্ট পর্যন্ত। এই জন্য কোনো ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। গত 8 আগস্ট বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, এসএসসি ও সমমান পরীক্ষা 2026-এর ফল প্রকাশের পর 11 থেকে 17 আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণ আবেদন নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। জানা গেছে, প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে 150 টাকা। ইংরেজি বা বাংলার মতো দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পক্ষের জন্যই আবেদন করতে হবে। আবেদন ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে অনলাইনে পরিশোধ করা যাবে।
ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পরও কোনো শিক্ষার্থী আরও অতিরিক্ত বিষয়ের জন্য পুনর্নিরীক্ষণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে একইভাবে নতুন করে আবেদন করা যাবে, তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। তবে ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে কোনো ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। এজন্য মুছে ফেলুন বাটনে ক্লিক করে অনাকাঙ্ক্ষিত বিষয় বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করা যাবে। একবার ফি জমা হয়ে গেলে আবেদন করা বিষয়গুলো আর পরিবর্তন বা বাতিল করা যাবে না। এক্ষেত্রে পরিশোধ করা ফিও ফেরত দেওয়া হবে না। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।